এপিসোডের শুরুতেই আমরা ইভান আর হুইজির স্কুলে দেখতে পাই, যেখানে কিনা ওরা আর্চারি কম্পিটিশন করছিল। আর ফাইনালে রেড টিম হুইজুর আর ব্লু টিম ইভানে গিয়েছিল এবং ওরা একে অপরের বিরুদ্ধেই কম্পিটিশন করছিল। তখন আমরা দেখতে পারি যে সবাই বলছিল হুইজুর টিম হারবে। ইওয়ান তখন সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর খেলাও শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি যে ইওয়ানের টিম হুইজুর টিমের থেকে ভালো স্কোর করছিল এবং ইওয়ান আর হুইজু যখন একে অপরের বিরুদ্ধে কম্পিটিশন আসে তখন দেখা যায় যে হুইজু 9 স্কোর করেছে এবং ইওয়ান 10 স্কোর করেছে। এটা দেখে হুইজু অনেকটা আপসেট হয়ে পড়ে এবং এটা ইওয়ানও লক্ষ্য করে। এরপর আবার দেখা যায় খেলা শুরু হয়ে যায় এবং হুইজু আবারও 9 স্কোর করে। আর ইওয়ানের স্কোরটা তখন আর আমাদেরকে দেখানো হয় না। তখন এই সিন শিফটে প্রেজেন্টে চলে আসে আর আমরা বুঝতেই পারি না আসলে কোন টিম জিতেছিল। আর তখন আমরা দেখতে পারি যে হঠাৎ করেই হুইজু ইভানকে বিয়ের প্রপোজাল দিয়ে দেয়। এটা শুনে তো ইভান প্রথমে পুরোটা শক হয়ে যায়। এরপর একটু নর্মাল হয়ে বলে যে আমার তো 2 দিন পর পরই বিয়ের প্রপোজাল আসতে থাকে, তো আমি তোমাকে কেন বিয়ে করব, মানে ওই কথাটাকে পাত্তাই দেয় না। তখন হুইজু বলতে থাকে আমার কাছে টাকা আছে, কোম্পানি আছে, সৌন্দর্য আছে, তাছাড়া আমি তোমাকে রিয়েল বিয়ে করতে বলছি না, এটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ থাকবে আমাদের দুজনের মধ্যে, যে আমরা 3 বছর পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হুইজু আরও বলতে থাকে যে দেখো আমি আমার কোম্পানি বাঁচানোর জন্য বিয়ে করছি, এরপর আমি তোমাকে ডিভোর্স তো দিয়েই দেবো। আর আমরা দেখতে পারি যে এইসব কথা বাইরে থেকে একটা মেড শুনছিল। তখনই হিওয়ান ওখানে চলে আসে আর মেডকে জিজ্ঞেস করে তুমি এখানে কী করছো। তখন মেড ভয় পেয়ে বলতে থাকে যে আমি এখানে স্যুপ নিয়ে এসেছিলাম। তখন হিওয়ান ওই মেডের হাত থেকে স্যুপ নিয়ে রুমে নিজেই স্যুপটা নিয়ে যায়। তখন ইওয়ান দেখতে পারে যে হুইজু আর ইওয়ান একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে ইওয়ানও একটু অকওয়ার্ড ফিল করে এবং ও তাড়াতাড়ি স্যুপ ওখানে রেখে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পারি হুইজু হেসে হেসে অফিসে আসছিল। তখন ওর পিয়ে ওকে দেখে জিজ্ঞেস করে আপনাকে এত খুশি খুশি কেন লাগছে। তখন হুইজু বলে আমি আবারও রিজেক্ট হয়ে গেছি। তখন ওর পিয়ে বলে যে ও তাহলে আপনার জন্য নতুন ছেলে খুঁজি, কারণ ইভান তো আর আপনাকে বিয়ে করছে না। তখন ও বলে আমি জানি না প্রিন্স আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে না, আমি ওকে সব রকম অফার করে দেখেছি কিন্তু ও কোনোভাবে রাজি হচ্ছে না। কিন্তু তুমি টেনশন করো না, বিয়ে তো আমি ওকেই করবো, আমি ওকে কোনো না কোনোভাবে মানিয়ে নিব। অন্যদিকে আমরা দেখতে পারি কুইনও হুইজুর ছবি দেখছিল, কেননা ও জানতে পেরেছিল যে হুইজু ইওয়ানকে বিয়ের প্রপোজাল দিয়েছে আর বলছিল যাক এটা ভালোই হলো, এখন সব কাজ অটোমেটিকই হয়ে যাবে। তখন কুইনের মেড বলছিল যে ম্যাম আপনি কি বলতে চাচ্ছেন। তখন ও বলে কিছুই না, আমার এই মেয়েটার সাথে দেখা করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পারি হুইজু নিজের ম্যানেজারকে নিজের অফিসে ডাকে এবং ওর ম্যানেজার তো অনেকটা ভয় পেয়ে যায় এবং কাঁপতেও থাকে। তখন হুইজু ওর ম্যানেজারকে বলে যে ও খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। এটা শুনে তো ওর ম্যানেজার অনেকটা আপসেট হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি যে হুইজু নিজের ম্যানেজারকে এই কাজ দিয়েছে যে ইওয়ান কোথায় কোথায় যায় সব রকমের ডিটেলস ওকে বের করতে। তখন ওর ম্যানেজারও কাজে লেগে পড়ে এবং নিজের সোর্স লাগিয়ে সব ইনফরমেশন বের করে এবং একটা পেন ড্রাইভে সব ইনফরমেশন নিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয় এবং বলতে থাকে আমিও কি ম্যামের ক্লোজ লোকের ভিতরে একজন, উনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে। তখন ওর পিয়ে বলতে থাকে হতে পারে তার জন্যই তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পারি হুইজু সব জায়গায় যে ইভানের পিছা করছে এবং ইভানকে হর্স রাইডিং থেকে শুরু করে রেস্টুরেন্ট, তারপর মুভি থিয়েটার, এরপর রানিংয়েও যে ডিস্টার্ব করছে এবং সব জায়গায় যে একটা কথাই বলছে যে তোমাকে আমি মিস করছিলাম যার কারণে আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। ইওয়ান এই সব কিছু থেকে পেরেশান হয়ে যাচ্ছিল এবং ভাবছিল হুইজুর মতো মেয়ে আমার ব্যাপারে এত ডিটেলস কীভাবে পাচ্ছে। তারপরেও ইওয়ান এই সব কিছু ইগনোর করে অ্যাভয়েড করে চলছিল, কিন্তু ইওয়ানের এই সব কিছুর একটা অভ্যাস পড়ে গিয়েছিল আর হুইজু চাচ্ছিল এটাই যেন ইওয়ান ওর প্রতি অভ্যস্ত হয়ে যায়। এরপর একদিন দেখা যায় যে ইওয়ান নিজের অ্যাসিস্ট্যান্ট হিউয়ানকে জিজ্ঞেস করছিল যে আজকে আমাকে দেখতে কেমন লাগছে। তখন হিউয়ান বলছে আপনাকে ঠিকঠাকই দেখাচ্ছে। তখন ও বলে আমাকে নর্মাল কিভাবে দেখাতে পারে, হুইজু আমাকে ছায়ার মতো পিছা করছে, আমাকে নর্মাল কোনোভাবেই দেখানো যাবে না, আমি এখনই বাসায় যাচ্ছি। তখন হিউয়ান পুরোটা অবাক হয়ে যায় যে আসলে প্রিন্সের হলোটা কী। এরপর আমরা হুইজুকে দেখতে পাই যে কিনা সকাল সকাল অফিসে গিয়েছিল কিন্তু ওর অনেক ঘুম পাচ্ছিল, কেননা ও অনেকদিন যাবতীয় ইওয়ানের পিছা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ঠিকমতো ঘুমাতেও পারছিল না। তখন ওর মোবাইলে ওর ভাবি হান্দার কল আসে এবং ওর ভাবি ওকে বলতে থাকে যে তোমার জন্য আমরা একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছি আমি আর বাবা মিলে, তো তুমি আজকে রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে যেও। তখন হুইজু বলতে থাকে আমি কোনোভাবে এর সাথে দেখা করতে যেতে চাই না। তখন হান্দা বলে তুমি তো জানোই বাবা কতটা রাগ করবে, আমি আর বাবা মিলে এটা ঠিক করেছি। তখন ওর ভাইও ফোনের পিছন থেকে কথা বলতে থাকে। এটার থেকে হুইজু অনেকটা খেপে যায়, বলে তোমার কাজ নেই, তুমি এখন অফিসে আসোনি, তুমি কী করছো বাসায় বসে। তখন হান্দা এই সব কথাটা কেটে বলে আজকে তুমি রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে যেও, এটা বলে ফোন কাট করে দেয়। তখন হুইজু ওই ছেলের সাথে কথা বলতে থাকে এবং ওর রেস্টুরেন্টের বদলে আর্ট এক্সিবিশন ঠিক করে রাত 8টার দিকে ওর সাথে দেখা করার জন্য।
এরপর যখন হুইজন ওই জায়গায় আর্ট এক্সিবিশনে যায় তখন এই ছেলেটি হুইজনের সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে আপনার আর্টের এত শখ যে লোকেশন চেঞ্জ করে এখানে দেখা করতে আসলেন। তখন হুইজন বলে না, একদমই না, এটা শুধু টাকা কামানোর একটা ওয়ে। এরপর চোখ টিপে মেরে কথা শুরু করে দেয়। আর হুজু বলে যে বলেন মিস্টার কিম, কবে বিয়ে করতে চাচ্ছেন, সেপ্টেম্বরে নাকি অক্টোবরে? তখন কিম বলতে থাকে যে আগে তো আমাদের একে অপরকে চেনা প্রয়োজন, তাই না? তখন হুজু বলে যে দেখেন, আমার এই বিয়ে করার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু আমার বাবা আমাকে জোর করছে যে বিয়ে করতে হবে, না হলে কোম্পানি আমার ভাইকে দিয়ে দিবে। আর আমার ভাই আর ভাবি তো এটাই চাচ্ছে যে কোনো দুর্বল লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাক, আর আমি যাতে তাকে বিয়ে করে আরও দুর্বল হয়ে যায় এবং কোম্পানি তারা নিয়ে নিতে পারে। এর জন্য এখন আমার হাতে কোনো অপশন নাই, তার জন্য আপনিই বলে দেন যে আপনি কবে বিয়েটা করতে চাচ্ছেন। এরপর হুইজে দেখা যায় যে ইউয়ানের সব পেন্টিংগুলো দেখছিল এবং ও খেয়াল করে যে ইউয়ান সব পেন্টিংয়ে বিড়াল আর্ট করেছে। তখন হিওয়ান ওখানে চলে আসে আর হিওয়ান হুইজুর সাথে হাই হ্যালো করে এবং হুইজুও হাই হ্যালো করে এবং হিওয়ান বলে যে আপনারা একে অপরের সাথে কথা বলুন, আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো না, এই বলে হিওয়ান ওখান থেকে চলে যায়। তখন হুইজু ওই লোককে বলতে থাকে আরে আমি তো আপনাকে ইন্ট্রোডাকশন করাতেই ভুলে গেছি। তখন দেখা যায় যে ওই লোকটি অনেক ধারণা নিয়ে ব্যস্ত ছিল, যে ভাবছিল যে ওর সাথে বিয়ে করবে কিনা। আসলে ওই লোকটি এরকম কোনো মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল না যে কিনা শুধু বিজনেসের জন্য বিয়ে করতে চায়, তার জন্য ওই লোকটি হুইজুকে মানা করে ওখান থেকে চলে যায়। আর হুইজুরও তো চাচ্ছিল এটাই যে ওই লোকটা ওকে মানা করে দেখ। রাত্রে যেয়ে ইউয়ানকে বলে দেয় যে ও হুইজুকে আরেকটা ছেলের সাথে দেখেছিল। এটা শুনে তো ইউয়ান পুরো অবাক হয়ে যায় যে এতদিন তো এই মেয়েটা আমার পিছিয়ে ঘুরছিল, হঠাৎ করে আরেকটা ছেলের সাথে কেন দেখা করতে গেল। তখন ইউয়ান আরেকটা কথা বলে যে আগে ভেবেছিলাম যে হুইজুও মনে কুইনের সাথে মিলিত, কিন্তু এখন আর আমার এটা মনে হয় না, কেননা হুইজুর সাথে কুইনের কোনো সম্পর্ক নেই। তাছাড়া হুইজু এমন একটা মেয়ে যে কিনা শুধু নিজের স্বার্থ দেখে, আর ও নিজে কোম্পানি নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, ও শুধু নিজের স্বার্থটাই খুঁজে বেড়ায়, আর ওর কোনো এক্সট্রা কোনো ফ্রেন্ডও নেই, ওর শুধু এক দুটা ফ্রেন্ডই আছে, আর ও সারাদিন শুধু নিজের অ্যাসিস্ট্যান্টের সাথেই থাকে। তাছাড়া ও অনেক ঝগড়াটা প্রকৃতির একটা মেয়ে। জানা যায় যে ওর স্কুল লাইফে নাকি ও সবার সাথে ঝগড়া করেছিল। এটা শুনে হিওয়ান একটু মুচকি মুচকি হাসে, কেননা হুইজু তো ওর সাথে কলেজ লাইফে একবার ঝগড়া করেছিল। এরপর হিওয়ান ওকে বলতে থাকে যে যদি কুইন আর হুইজুর মারামারি লাগে তাহলে দেখার মতো হবে যে কে জিতে। এটা শোনার পর ইউয়ান ওকে একটু চোখ গরম দেখায়, এটা দেখে হিওয়ান একটু ভয় পেয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। তখন দেখা যায় যে হিওয়ান কিছু একটা ভাবা শুরু করে দিয়েছে। এরপর সিন শিফট হয়ে রাত্রে চলে যায়, যেখানে কিনা ইউয়ান একটা স্বপ্ন দেখছিল, আর এই স্বপ্নটা ওর পায়ে দেখতো। ও দেখে যে ওর ভাই নিজের পদ থেকে সরে ইউয়ানকে রাজা বানাচ্ছিল এবং এর জন্য একটা পেপারে সাইনও করেছিল। তখনই ওর ভাবি ওখানে চলে আসে এবং বলে যে তোমার এইসব করার কোনো অধিকার নেই, যদি তুমি এরকমই করো তাহলে ভালো হবে না। এই বলে এই পেপারটাও ও জ্বালিয়ে দেয় এবং বলে যদি তোমার এরকমই করতে হয় এর চেয়ে ভালো তুমি মরেই যাও। এরপরে দেখা যায় যে হঠাৎ করে এই মহলে আগুন লেগে যায় এবং আগুনটা খুবই ভয়াবহ ছিল। তখন ইউয়ানের ভাইও ওখানে মারা যায়, আর তখন সবাই একত্রিত হয় এবং ইউয়ান ডিসাইড করে যে এখন নতুন রাজা ওর ভাইয়ের ছোট ছেলে হবে, যা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। এরপরই ইউয়ানের ঘুম ভেঙে যায় আর ও অনেক টেন্স হয়ে পড়ে। এরপরের দিন সকালে দেখা যায় যে হিওয়ান ওর সাথে দেখা করতে এসেছে এবং ওকে দেখেই বুঝতে পারে যে ওর রাত্রে ঘুম হয়নি। তখন হিওয়ান ওকে বলতে থাকে আপনার ডেইলি এরকম হচ্ছে, আপনার উচিত একটা ভালো ডাক্তার দেখানো, আপনি প্লিজ নিজের চেক আপ করান। তখন ইউয়ান ওর পুরো কথাটাকে ইগনোর করে দেয়। অন্যদিকে দেখা যায় কুইন মাদার ইউয়ানকে রেডি করছিল একটা প্রোগ্রামের জন্য এবং বলছিল যে আপনার এই প্রোগ্রাম নিজেরই হ্যান্ডেল করতে হবে, আপনি কোনোভাবে নিজের চাচার হেল্প নিতে পারবেন না, আপনি এখন বড় হয়েছেন, আপনার সব কিছু নিজেরই করতে হবে। তখন দেখা যায় ইউয়ানও জোশে জোশে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে ইউয়ান ওর ভাতিজার জন্য টেনশনে ছিল যে ও সব কিছু হ্যান্ডেল করতে পারবে ও কিনা, নাকি ও ভয় পেয়ে যাবে। তখন হিউন ওকে বলতে থাকে আপনি প্লিজ ওর ব্যাপারে ইন্টারফিয়ার করে না, ও নিশ্চয়ই সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। অন্যদিকে হুইজুকে দেখা যায় যে হুইজু ওই প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন হুইজুর অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে বলতে থাকে যে আপনি একটু পরে রেডি হয়ে বের হবেন, আর আমি আপনাকে যেভাবে বলবো সেভাবেই রেডি হবেন। তখন দেখা যায় যে হুইজুর অ্যাসিস্ট্যান্ট বলছে যে আপনার জন্য আমি হ্যাঙ্গারে একটা ড্রেস সিলেক্ট করেছি, আপনি ওটা পরবেন, কোনো লাল পোকা ড্রেস পরবেন না, পারফিউমও স্ট্রং পারফিউম দেবেন না, তাছাড়া জুয়েলারিও পরবেন না। দেখা যায় যে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে যা করতে মানা করছিল হুজুর ঠিক ওরকমই করছিল। হুইজু আবার ফোনে এটাও চেক করছিল যে অর্পি আবার ভিডিও কলে ওকে দেখছে কিনা। এরপর দেখা যায় যে হুইজু রেডি হয়ে অর্পি এর সাথে ওই প্রোগ্রামে চলে যায় এবং সব অ্যাটেনশন আবারও হুইজুর দিকে চলে যায়, আর হুইজু ভাবতে থাকে এবার ওর ড্রেসের সেল বেড়ে যাবে। আর হুইজুর অ্যাসিস্ট্যান্ট ওকে কানে কানে বলতে থাকে দেখেন আপনি কোনো প্রকার গ্যাঞ্জাম করবেন না এবং শান্তভাবে থাকবেন। এরপর দেখা যায় যে ওরা দুজনেই অনুষ্ঠানের ভিতরে যায় একটা সিটে বসে পড়ে।
অন্যদিকে প্রাইভেট রুমে গার্ডেরা ম্যাজিস্ট্রি খেয়াল রাখছিল, তখন দেখা যায় যে ইওয়ান ওখানে চলে আসে। আর ইওয়ান প্রথমে গার্ডেরা আটকালো, তখন ইওয়ান ওদেরকে বকাঝকা করে, যার কারণে গার্ডেরা কিছু বলে না। তখন ইওয়ান যে ম্যাজিস্ট্রির কাছে বসে পড়ে এবং দেখা যায় যে ম্যাজিস্ট্রি প্রোগ্রামে আসার আগে অনেকটা ভয় পেয়েছিল এবং যার কারণে দুপুরবেলা ইওয়ানকে ফোন করে কান্নাকাটি করে। তখন ইওয়ান ওর কান্নাকাটি শুনে ওকে সাহস জোগাতে এখানে চলে আসে। আর দেখা যায় যে প্রোগ্রামে ইওয়ান আর ম্যাজিস্ট্রি এন্টার করছিল, তখন ম্যাজিস্ট্রি এত কিছু দেখে অনেক ভয় পেয়ে যাচ্ছিল। তখন ইওয়ান ওকে বলে, আপনি ভয় পেয়ে না, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন। এরপরে ওরা দুজন একসাথে হাত ধরে স্টেজে এন্ট্রি করে। হুইজু ইওয়ানকে দেখে অনেকটা খুশি হয় এবং ওকে দেখে স্মাইল করতে থাকে। তখন ম্যাজিস্ট্রি প্রোগ্রামটা শুরু করে এবং একজনের পর একজনকে অ্যাওয়ার্ড দেওয়াতে থাকে। তখনই হুইজুর নাম অ্যানাউন্স হয়, তখন হুইজুকে স্টেজে ডাকা হয় এবং হুইজু যে ম্যাজিস্ট্রিকে বলে, আপনি এই টুপির ফ্লাওয়ারটা আমাকে মাথায় পরিয়ে দিন। তখন ম্যাজিস্ট্রি একটু স্মাইল করে ওকে টুপিরটা পরিয়ে দেয় এবং ইওয়ান ওকে সার্টিফিকেটটা দেয়। ইওয়ান ওকে কংগ্রেচুলেশন বলছিল, তখন হুইজু ওকে বলে, আই মিস ইউ সো মাচ। এটা দেখে তো ইওয়ান পুরো অবাক হয়ে যায় এবং নার্ভাসও ফিল করে এবং ভাবতে থাকে, এই মেয়েটা এখানেও আমার সাথে ফ্লার্ট করছে। তখন হুইজু একটু স্মাইল করে এবং হাসতে হাসতেই তখন নিজেই সিটে যেয়ে বসে পড়ে। দেখা যায় যে ওদের এই প্রোগ্রামের ছবি এবং ভিডিও অনেক রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং তখনই আমাদের প্রেসিডেন্ট জিওং এই ছবিগুলো দেখে এবং দেখা যায় যে ওই প্রোগ্রামে হুইজুও ছিল। হুইজুর ছবি দেখে ওর মুখে অটোমেটিকলি একটা স্মাইল চলে আসে এবং ও তখনই অফিস থেকে বেরিয়ে হয়ে পড়ে এবং নিজের গার্ডকে বলে দেয় যে এর পরবর্তীতে কোনো প্রোগ্রাম হলে তুমি আমাকে আগেই ইনফর্ম করবা, যেন আমার কোনো পিক দেখে এটা জানতে না হয় যে আজকে কোনো প্রোগ্রাম ছিল, এবং এটা বলে ও ওখান থেকে চলে যায়। দিকে প্রোগ্রাম শেষে ম্যাজিস্ট্রেট নিজে বাসায় যাচ্ছিল, তখন ও ইয়নকে বলে যে আপনি আমার সাথে চলুন। তখন ইয়ন বলে যে আমি একটা ব্রেকে আছি, তো আমি এখন যেতে পারবো না, তুমি চলে যাও। আর অন্যদিকে হুইজিও এখন বলছিল যে আজকে আমি একটা ব্রেক নিব, আজকে আমি এই হোটেলেই থাকবো, তো তুমি চলে যাও, আজকে আমি শুধু রিল্যাক্স করতে চাই। এটা বলে ও ওখান থেকে চলে যায়। তখন ওর দেখতে পায় যে জিওং ওখানে আছে, তখন ওরা দুজন মিলে ঠিক করে যে ডিনার করবে একসাথে। তখন ওরা ডিনার করতে চলে যায়। আসলে হুইজু আর জিওং ছোটোকাল থেকেই ভালো ফ্রেন্ড ছিল, যার কারণে ওদের বন্ডিংও ভালো ছিল। আর আসলে জিওং ওকে সিক্রেটলি লাইক করতো, কিন্তু হুইজু এই ব্যাপারে কিছুই জানতো না। হুইজু ওকে শুধু একটা ফ্রেন্ডই ভাবতো। তো ওরা এখানে ডিনার করতে থাকে এবং একে অপরের সাথে অনেক রকমের কথা শেয়ার করে। ওরা দুজন ওদের স্কুল জীবনের কথা বলতে থাকে এবং অনেকটা হাসাহাসি করে এবং একে অপরের সাথে স্মৃতি বিনিময় করে। তখন জিওং বলে যে আমার আগে ট্রিটটা পেন্ডিং ছিল, তো আজকে আমি তোমাকে ট্রিট দেবো। তখন হুইজুও রাজি হয়ে যায়। তখন জেন বলে যে তোমার এই টুপিটা অনেক বিরক্ত করছে, তুমি এটাকে খুলে ফেলো। তখন হুইজু একটু মুখ বানিয়ে নিজের টুপিটা খুলে ফেলে। এরপর ওরা মিল এনজয় করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে হিউয়ান মেডিসিন শপে যে মাথা ব্যথা এবং জ্বরের মেডিসিন নেয় এবং এগুলো নিয়ে ও হোটেলে চলে যায় এবং ইওয়ানকে দিয়ে বলতে থাকে যে আপনি আজকের মতো এগুলো খেয়ে কাজ চালিয়ে নেন, আগামীকালকে আপনি রয়্যাল হসপিটালে যেয়ে আপনি নিজে ট্রিটমেন্ট করাবেন। তখন ইওয়ান বলে এসবের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু বাসায় ফোন করে বলে দাও যে আজকে আমি যাব না। তখন হিউয়ান বলে যে আমি অলরেডি সব করিয়ে দিয়ে ফেলেছি, তো আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। এই বলে হিউয়ান ওখান থেকে চলে যায়। রুম থেকে বেরোতেই হিওয়ান হুইজুকে দেখতে পায় এবং হুইজু জিজ্ঞেস করে কী হচ্ছে। তখন ও সম্পূর্ণ বিষয়টি খুলে বলে। তখন হুইজু নিজের একটা পার্সোনাল ডক্টরকে নিয়ে যায় স্যালাইন দেওয়ার জন্য। তখন ডক্টরও ওকে স্যালাইন দিয়ে দেয় এবং বলতে থাকে যে এই স্যালাইনটা চলবে, কিন্তু ওনার মনে হয় একটু ঘুমের সমস্যা আছে, যার কারণে এইসব হচ্ছে। তখন হিওয়ানে বলতে থাকে হ্যাঁ আসলে ওনার ঘুমের ওষুধ না খেলে ঘুম ঠিক মতো হয় না, আর ওনার প্রতিদিনই ঘুমের সমস্যা হচ্ছে। ডক্টর তখন বলতে থাকে আপনারা ওনার খেয়াল রাখবেন, এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। দেখা যায় যে হুইজু ডক্টরকে বিদায় জানাতে বাইরে আসে এবং বলতে থাকে যে আপনি প্লিজ প্রিন্সের অসুস্থ হওয়ার কথাটা কাউকে বলবেন না এবং মেডিকেল রিপোর্টও রাখবেন না, নাহলে এটা মিডিয়াতে চলে আসবে আর এটা প্রিন্সের জন্য ক্ষতিকর। তখন ডক্টরও ওকে হ্যাঁ বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কুইনও আজকের প্রোগ্রামে সব ছবি দেখছিল এবং অনেক বিরক্ত হচ্ছিল ইওয়ানকে ম্যাজিস্ট্রির সাথে দেখে এবং ম্যাজিস্ট্রিকে অনেক বকাবকিও করছিল যে আপনি কেন একা গেলেন না, কেন আপনি ইওয়ানকে ডাকলেন। তখন ম্যাজিস্ট্রি বলতে থাকে আমি ভয় পেয়ে গেছিলাম আর আমি চাচাকে ছাড়া কিছু বুঝি না। এটা শুনে কুইন আরও বিরক্ত হয়। তখন কুইনের দাসী কুইনকে বোঝাতে থাকে যে এখনও ম্যাজিস্ট্রি অনেকটা ছোট, উনি বড় হলে সব ঠিক হয়ে যাবে। তখন কুইন বলতে থাকে ও নিজে বাবার মতো হয়েছে, একটা ভীতু প্রকৃতির। কুইন জিজ্ঞেস করতে থাকে যে প্রিন্স কোথায়। তখন দাস বলতে থাকে যে আজকে প্রিন্স হোটেলেই থেকে গেছে, আজকে উনি ওখানেই থাকবে। অন্যদিকে দেখা যায় যে হুইজু নিজের জন্য এবং হিওয়ানের জন্য স্যান্ডউইচ নিয়ে যায় এবং যখন ওরা দুজন মিলে স্যান্ডউইচ খাচ্ছিল তখন হুইজু জিজ্ঞেস করে প্রিন্স নিজের ট্রিটমেন্ট কেন করাচ্ছে না, উনি তো রয়্যাল হসপিটালে নিজের ট্রিটমেন্ট করাতে পারে। তখন
ইওয়ান উত্তরে বলে যে প্রিন্স আসলে চায় না যে সবাই এই ব্যাপারে জানুক যে উনি অসুস্থ, না হলে সবাই ওনার প্রতি অ্যাটেনশন দিতে থাকবে এবং সব মিডিয়া ওনার ব্যাপারে জানাজানি করবে, যা একদম প্রিন্স পছন্দ করে না। উনি একদম অ্যাটেনশন চায় না। তখন হিওয়ান মেসেজ দেখে যে কোয়েন হোটেলে আসছে ইওয়ানের সাথে দেখা করতে। এটা দেখে ও তাড়াতাড়ি হুইজুকে ইওয়ানের রুমে বন্দি করে দেয় এবং তখনই দেখা যায় যে কোয়েন ওখানে চলে এসেছে এবং ডাইরেক্ট চলে যায় ইওয়ানের রুমের ভিতরে। রুমের ভিতরে দেখা যায় যে কেউই নেই। এরপর ইওয়ান উইদাউট কাপড় এখানে চলে আসে এবং বলে যে এখন আমি কাপড় ছাড়া আছি, আপনি বাইরে যেয়ে অপেক্ষা করুন, আমি আসছি কাপড় পরে। এরপর দেখা যায় যে কুইনও বাইরে চলে যায় এবং বাইরে যেয়ে দেখতে পারে যে একটা ব্লু পার্স সোফার উপরে পড়ে আছে। তখন কুইন বুঝতে পারে যে এখানে অন্য কেউ আছে। এটা বোঝার পর কুইন হঠাৎ করে আবার ইওয়ানের রুমে চলে যায় এবং রুমে যাওয়ার পর ফাইনালি দেখতে পারে যে ওখানে হুইচু আছে। তখন কুইন তো পুরো অবাক হয়ে যায় এবং ইওয়ানকে বলে যে আপনি এটার প্রপার অ্যান্সার দেন যে আপনি এই মেয়ের সাথে এখানে কী করছেন আর আমাকে এই বিষয়ে কেন বলেনি আর এই বিষয়ে আমার থেকে কেন লুকিতে চাচ্ছিলেন। তখন ইওয়ান বলে যে আগামীকালকে সকালে আমি আপনাকে এই বিষয়ে বলবো, এখন আপনি এখান থেকে যেতে পারেন। তখন কোন এখান থেকে চলে যায় এবং এরপর দেখা যায় যে ইওয়ান হুইজুকেও বলছে যে তুমি নিজের রুমে চলে যাও এবং নিজের রুমে যেয়ে রেস্ট নাও। এরপর দিন সকালে দেখা যায় যে হুইজুর অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করেছে, ফোন করে বলছে যে তুমি হোটেল থেকে বের হও না, আমি তোমাকে হোটেলে নিতে আসতেছি। এরপর হুইজু জানতে পারে যে গতকালকের বিষয় পুরো মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং সবাই এটা ছড়াচ্ছে যে হুইজু আর ইওয়ান একে অপরের সাথে ডেট করছে এবং গতকালকে ওরা একসাথেই ছিল এবং ওখানে ডক্টরের ছবিও দেখা যায় যে ভাইরাল হয়েছে এবং সবাই এটা ডাউট করছিল যে হুইজু হয়তো বা প্রেগনেন্ট, যার কারণে কিনা ডক্টর এসেছিল ওকে চেক আপ করতে। এটা শুনে তো হুইজুর অ্যাসিস্ট্যান্ট পুরো প্যানিক করা শুরু করে দেয় এবং হতাশ হয়ে যায়। তখন হুইজু এইসব দেখে একটু মজাই পাচ্ছিল, কেননা হুইজু তো এইসবই যাচ্ছিল যাতে ওর সাথে ওর নাম জড়ায় এবং ইওয়ান ওকে বিয়ে করে। হুইজু সব দেখে অনেক মজা পাচ্ছে এবং জোরে হাসছিল, কিন্তু ওর দেখছিল প্রথমে তো ওরা অনেক অবাক হয়, এরপরে দেখা যায় যে হুইজুর ভাবি এটা দেখে অনেক জোরে জোরে হাসাহাসি করতে থাকে। তখন হুইজুর ভাই বলতে থাকে যে তুমি এই নিউজ দেখে এত হাসছো কেন, তুমিও কি ইওয়ানকে পছন্দ করো? ওর ভাবি বলে এরকম একদমই না, কিন্তু আমি কেন হাসছি তা তুমি কখনোই বুঝতে পারবে না, আর তুমি এসব নিয়ে বুঝতেও হবে না, মাথা ঘামাতে হবে না, তুমি শুধু একটু রিল্যাক্স করো। আর তখন দেখা যায় যে ইওয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে হুইজুর সাথে তুমি আমার একটা মিটিং সেট করে দাও, হুইজুর সাথে আজকে আমি মিটিং করতে চাই আমার প্রাইভেট বাংলোতে। তখন হুইজুর অ্যাসিস্ট্যান্ট আর ও মিলে ইওয়ানের বাংলো বাড়িতে চলে যায় এবং হুইজু চলে যায় ইওয়ানের সাথে দেখা করতে ওর রুমে। তখন হুইজু যে জিজ্ঞেস করে এখন তোমার শরীরের অবস্থা কী? তখন ইওয়ান বলে যে এখন আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি, কিন্তু আমার জন্য আজকে সকাল থেকে তোমার অনেক কিছু সাফার করতে হলো, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তখন হুইজু বলে এই সরি বলার কিছুই নেই। তখন ইওয়ান বলতে থাকে আসলে তুমি আমার থেকে চাওটা কি, তুমি কেন আমার পিছিয়ে লেগে আছো? তখন হুইজু ওই রেড অ্যানভেলপটা খুলে দেখায় আর বলতে থাকে এগুলো ওই ফ্লাওয়ার আর লেটার যেটা আমরা আর্চারি কম্পিটিশনে জেতার কারণে আমি পেয়েছিলাম। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওদের কম্পিটিশনে ইওয়ান ইচ্ছাকৃতভাবে হুইজোর সাথে হেরে গিয়েছিল এবং খুবই খারাপ স্কোর করেছিল। এটা হুইজোও বুঝতে পারে আর তখন ইওয়ান এটা দেখে অনেক খুশি হয়েছিল যে হুইজো জিতেছে। এরপর প্রেজেন্টে চলে আসে এই সিন। হুইজো সিরিয়াস হয়ে বলতে থাকে যে ও সব সেক্টরে ক্যাপেবল হওয়া সত্ত্বেও ওর বাবা ওর কোম্পানির সিইও ওর বড় ভাইকে বানাচ্ছে। ওর বড় ভাই যদি কোম্পানির সিইও হয় তাহলে তো কোম্পানি লস হবেই, তাছাড়া ওর বড় ভাই ওকে কোম্পানি থেকে বের করে দিবে। তার জন্য এখন হুইজুর অনেক বেশি পাওয়ারের প্রয়োজন যাতে ও নিজের কোম্পানিটাকে ধরে রাখতে পারে, যার কারণে ও ইওয়ানকে বিয়ে করতে চাচ্ছে। ইওয়ান এই সব কথা শোনার পর বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন প্রস্তুত হয়ে নাও, কেননা তুমি এখন একটা প্রিন্সের বউ হতে চলেছো আর প্রিন্সের বউ হওয়ার পর সব নজর তোমার দিকে যাবে। এটা শুনে তো হুইজু প্রথমে অনেকটা অবাক হয়ে যায়, এরপর ও একটা স্মাইল দিয়ে। তখন এই এপিসোডটা ওখানে শেষ হয়ে যায়। আজকের মতো এতটুকুই। আপনাদের এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।